আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি সকাল সকাল চলে আসলাম, এই যে পাগলামি করতেছি গাছের মধ্যে দিয়ে, এই যে বাইক বাইক চালাচ্ছি। এর একটা কারণ আছে, কজ আজকে আমার এই বাইকটার সাথে লাস্ট এই চালানো, মানে এই স্টিকার অবস্থায় লাস্ট চালানো, অ্যান্ড সব মডিফাই বাইকে যেগুলো করছি, বাইক প্যানেল খুলছি, হ্যান্ডেল উঁচু করছি, লুকিং গ্লাস খুলছি, যা যা যাবতীয় মডিফাই করছিলাম বাইককে সব আজকে মানে শেষ হয়ে যাবে। বাইকটা একদম স্টক হবে। তো চলুন দেখে আসি আগে। এই যে আমার প্রাণপ্রিয় বাইক, এটা আমার লাইফে ফার্স্ট বাইক। ইঞ্জিনের নিচে যেগুলো লাইট লাগানো হয়েছে, ব্লু লাইট, তারপরে সব স্টিকার বলেন, যা যা যাবতীয় সবকিছু তোলা হবে। সো এই যে চলে আসলাম আগে স্টিকার তুলতে। এই যে প্রথমে বাইকে মিডিল পার্টে স্টিকার তুলতেছি। স্টিকার করতে যেমন কষ্ট হয়েছে আপনারা দেখছেন, অনেকদিন ধরে করছি স্টিকার তুলতে, তেমন কষ্টই হয় নাই। কষ্ট লাগছিল আমার ভিতরে, বাট এমনি মানে তুলতে কোনো কষ্ট হয়নি, টান দিলে উঠে গেছিল। সো এই যে আমার ট্যাঙ্কির এখানে একটু ট্যাঙ্ক দাগ বসে গেছে, এটা পরে তুলে দিবে কিছু দিয়ে, মোবিল মোবিল না সরি, ওটা হচ্ছে পেট্রোল বা অকটেন দিয়ে ঘষা দিলে তুলে যাবে। অ্যান্ড এই যে শিং, যেটা আমি ব্ল্যাক করছিলাম, অনেকে ভাবছিলেন যে আমি এটা কালার করছি, না এটা স্টিকার মারা ছিল। কজ কালার দিলে ওই জায়গায় হাত পড়তে পড়তে চাবির দাগ লেগে কালার উঠে যায়, এই জন্য স্টিকার মারছিলাম। অ্যান্ড এইখানে যাবতীয় যত স্টিকার রয়েছে সেগুলো হচ্ছে এখন আমি তুলবো আমার নিজ দায়িত্বে বাসায়। কজ যে অ্যাঙ্কেলের কাছ থেকে গাড়িটা আবার স্টক করব, মানে গাড়ি আমার সব পার্টসই বাসায় রাখা ছিল, জাস্ট বাইক মানে মডিফাই করার জন্য এক্সট্রা কিছু কিনছিলাম। অ্যান্ড বাকি যেগুলো স্টক পার্টস ছিল সেগুলো রাখা ছিল। অ্যান্ড এই যে ট্যাঙ্কি স্টিকার তুলতে আমার মেলা কষ্ট লাগতেছিল বারবার, এই যে বারবার লাগাচ্ছিলাম, লাগায় দেখতেছিলাম যে লাগানোর টাইমে মেলা প্যারা হয়েছিল, এখন উঠানোর টাইমে কোনো প্যারা হচ্ছে না। তাই স্টিকার ওঠাতে আমার মেলা কষ্ট লাগতেছে, কজ আমি রাত দিন খেটে, আমি আমার বন্ধুরা যারা ছিল, আমার ভাইয়েরা যারা ছিল, মেলা কষ্ট করে স্টিকারের মানে এফজেড এমনি মডিফাই করা যায় না আপনারা জানেন। তাও আমি আমার গাড়িটাকে মানে সাজাইছিলাম নিজের মন মতো, মানে আইডিয়া বের করতে করতে দিন শেষ। অ্যান্ড সবাই হেল্প করছিল আমাকে, মানে আমার সাথে অনেকে ছিল, আমি একা তো অতক্ষণ বসে থাকা সম্ভব না। প্রায় এটা 3-4 দিন, তাও 3-4 ঘন্টা ধরে করা হয়েছিল স্টিকার। অ্যান্ড ভাইদেরও মানে অনেক প্যারা হয়েছে স্টিকার করতে। অ্যান্ড এই যে যে নামটা লেখা ছিল ভিলেন, এটা হচ্ছে আমি মানে সুন্দর মতন তুলে রেখে দিছি ঘরে, আমার ঘরে এখনো রাখা রয়েছে। অ্যান্ড এটা তুলতে আমার মেলা কষ্ট লাগতেছিল, বাট কষ্ট পেয়ে কোনো লাভ নাই, সব তুলে দিতে হবে। কজ আব্বু বলছে গাড়িটাকে ফুল স্টক করে সেল দেওয়ার জন্য। অ্যান্ড আমি স্টিকারের দিক থেকে গাড়িটাকে স্টক করে দিচ্ছি, বাকি কাজটা হচ্ছে মেকানিকের, যে মেকানিক হচ্ছে গাড়ির বাকি পার্টস, হ্যান্ডেল বলেন, সব দিক থেকে বলেন, গাড়িটাকে স্টক করবে। অবশেষে মেলা কষ্টের পর আমার স্টিকারটা তুলে ফেললাম। মানে কষ্ট হচ্ছিল, মানে হাতের কষ্ট না, মানে মনের কষ্টে, মানে কষ্ট লাগতেছিল স্টিকারটা তুলে ফেলবো। এন্ড এই যে ভিতরে স্টিকার করা ছিল, মানে এইটা হচ্ছে এক সাইড খুলে স্টিকার করেছিল ভিতরে, এখন তো এই সাইডটা খুলতে পারবো না, আমি তাই ভিতর থেকে টান মেরে স্টিকার বের করছি। বাট স্টিকারের জন্য গাড়ি কালারের কোনো ক্ষতি হয় নাই। এন্ড এই যে আর অর্ক লেখা, এটা তোলার টাইমে আরো মেলা কষ্ট লাগতেছিল, কজ এটা বেশি দিন হয়নি আমি বানাইছি, মানে রিসেন্টলি আমি বানাইছি এগুলা। অ্যান্ড 1 মাস 3 মাস মতন হবে, 3 মাসও না, 2 মাস মতন হবে। 2 মাস এর মধ্যে আমি এই গাড়িটাকে যেভাবে সেল দিয়ে দেবো আমি জীবনে ভাবতেও পারিনি। আমি ভাবছিলাম অনেকদিন থাকবে মনে হয়। অ্যান্ড এই যে এইটাও তোলা হয়ে গিয়েছে, এই দুইটা আমি যত্ন সহকারে রেখে দিব। অ্যান্ড এখন চলে আসলাম আমার মোস্ট ফেভারিট স্টিকারের দিক, যেটা হচ্ছে হায়াবুসার লোগো। এটা আমার অনেক অনেক পছন্দ। অ্যান্ড এট লাস্ট এটাও আমার তুলে ফেলতে হচ্ছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে, গাড়ির যখন স্টিকার তুলতেছিলাম আমি, গাড়িতে যাবতীয় যত আগের ময়লা ছিল, বা যখন এই গাড়িটা তো ম্যাট কালার, মানে আমি পলিশ দিছিলাম বা অয়েল দিছিলাম, তো অয়েল লেগেছিল। সো ওই গাড়ির অয়েলগুলো স্টিকারের সাথে একদম তুলে, যে একদম যখন নতুন যেমন কিনছিলাম, যেরকম ম্যাট কালার ছিল একদম ওই রকম কালারে চলে আসছিল গাড়িটা। এটা সবচেয়ে মজার বিষয়। অ্যান্ড গাড়ির যে অনেকে বলে স্টিকার দিলে কালারের ক্ষতি হয়, সো এগুলো কোনো কিছুই না। গাড়ি আরো সুন্দর থাকে স্টিকার করলে, কজ গাড়ির উপর যেগুলো দাগ পড়ে চাবির দিয়ে বা হাতের মাধ্যমে বা যে কোনো ভাবে, সো স্টিকারটাকে প্রোটেক্ট করে। অ্যান্ড ভালো স্টিকার লাগাতে হবে, দামি স্টিকার লাগাতে হবে, নাহলে গাড়ির রঙের ক্ষতি হয় অনেক শুনছি। বাট আমি স্টিকার লাগাইছি, ভালো কি জানি না, বাট আমার গাড়ির কোনো ক্ষতি হয় না এই রঙের। অ্যান্ড উল্টো ভালো হয়েছে, আরো দাগ লাগি নাই। অ্যান্ড গাড়ি একদম ফুল নতুনের মতো রয়েছে। আর আমি তো ভেতরে স্টিকার যেগুলো ছিল ওইগুলো তুলছিলাম না, আমি স্টকের স্টিকার রাখছিলাম, ওর পর থেকে আবার স্টিকার করছিলাম। সে নিয়ে একটু বাজে লাগতেছিল, বাট আমি তো জানতাম যে এই গাড়ি সারা জীবন আমি রাখবো না, এক সময় না এক সময় আমার সেল দিতে হবে। এই জন্য আমি গাড়ির যে স্টিকার করেছিলাম, যাতে আমার গাড়িতে একদম মানে নতুন থাকে, যেমন স্টিকার খোলার পর যাতে আমি একটু ভালো দামে সেল দিতে পারি, এই জন্য আমি এই গাড়িতে স্টিকার করেছি, যাতে গাড়িতে দাগ না পড়ে আর গাড়িটা একদম নতুনের মতো থাকে। আর মূল উদ্দেশ্য ছিল এটা, যে গাড়িটাকে সেফ দেওয়া। কজ আমি যখন নতুন গাড়ি কিনছিলাম মেলা দাগ পড়তেছিল গাড়িতে, এই জন্যে এই কাজ করছি। সো এটা আমার অনেক হেল্প হয়েছে। অ্যান্ড গাড়িটা আমি এট লাস্ট সেল দেওয়া হয় নাই, গাড়িটা মানে আব্বুরই পছন্দ হয়েছে, বলছে একদম নিউ রয়েছে, সো আব্বুই নিয়ে নিছে। অ্যান্ড এই যে গাড়িটা হচ্ছে স্টিকার খোলার পরে এই লুকসে আইছে।
আপনারা অনেকে ভাবতেছেন যে আমি মাথায় স্টিকারটা খুলি নাই কেন, সব স্টিকার খুললাম কজ মাথায় স্টিকারটা আমার অনেক ফেভারিট। আপনারা অনেকেই জানেন, ওটা খুলতে আমার অনেক কষ্ট লাগতেছিল।